হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিন্দুকছড়ির একটা ভিউ পয়েন্টে। আমাদের মধ্যে সবচেয়ে হচ্ছে কি বলে শান্তশিষ্ট নিরীহ ভাই হলো এই যে আমাদের এই ভাই। উনি কথাবার্তা কম কয় এবং হচ্ছে কোনো ভিডিও খুব বেশি করে না, সবারটা দেইগা শান্তি। তো আছি হচ্ছে সিন্দুকছড়ি রোডে। এই জায়গাটা অসম্ভব রকম সুন্দর, রাস্তাটাও অসাধারণ সুন্দর, সাপের মতো আঁকা বাঁকা। এই যে সবুজ ভাই আছে, সবাই হচ্ছে লাদাখ ফেরত রাইডার। এই যে দীপু ভাই, পাশা ভাই, অনেকেই আছে। তো এখান থেকে আমরা আজকের গন্তব্য আমাদের হচ্ছে কাপ্তাই ইনশাআল্লাহ, আসাম বস্তি রোড। তো এই ভিউ পয়েন্ট থেকে আমরা কিছু সময় স্পেন্ড করে মোটামুটি এখন সামনের দিকে যাচ্ছি। পাশা ভাই আসেন। ও পাহাড়ি গরু চড়াচ্ছে। গরু পাহাড়ে আইসা পাহাড়ি গরু হয়ে গেছে। অসাধারণ রাস্তা, অসাধারণ। জামাল কদু এখন আমরা হচ্ছে পাহাড় থেকে নিচ দিকে নামছি। আঁকা বাঁকা রাস্তা। এরকম পাহাড়ি রাস্তায় আসলে আমি আমার R15 V3টা খুব মিস করি, কারণ হচ্ছে ওই R15 V3 দিয়া এইরকম রাস্তায় কর্নারিং করতে সেই মজা। ওই রে সবুজ ভাইয়ের জামাল কদ্দু তো একটু দেখলাম লাভ দিল। বাংকার্ড, লাদাখের বাংকার্ডের কথা মনে হয়ে গেল। আজও জানলো না হোয়াট ইজ দ্য মিনিং অফ বাংকার্ড। আমরা কারগিল ওই ওয়ার মেমোরিয়ালে ওইখান থেকে পরে কোনো একটা আপনার বাংকার্ডের উদ্ভাবন করছিলাম। পাবলিক এখনো জানে না এই বাংকার্ডের মানে কি। আমার প্রচুর ভিডিওতে এই বাংকার্ড আছে, বলা আছে, বাট হচ্ছে এখনো জানে না। আপনারা বলবনি হোয়াট ইজ দ্য মিনিং অফ বাংকার্ড। এই যে পাহাড়ি লোকজন গাছপালা, ডাইলডুল, মরা গাছ কাটটা ভিডিও চলছে ভাই, ভিডিও চলছে। মরা গাছ, মরা ডাইলডুল কাটটা এরা হচ্ছে রান্না করবে বা বিক্রি করবে এরকম। আর পাহাড়ে যে এরকম পাহাড়ি ধস থেকে সাবধান। আর একটা বিষয় হলো ভিউয়ার্স, আপনাদেরকে বলি এই কর্নারিং গুলাতে সবসময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। এইখানে সিএনজি চলে মাঝে মাঝে এবং ব্যাপক গতিতে। এরপরে গরু ছাগল তো আছেই, বাইক চলে। সুতরাং কর্নারিং গুলাতে একটু সাবধানতা অবলম্বন করে কর্নারিং করবেন, আদারওয়াইজ যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকে আসলে রাইডটা করে বেশ ভালো লাগছে, কারণ লাদাখ থেকে আসার পর আমি একটা সোলো রাইড করেছিলাম কক্সবাজার, এরপর আর কোথাও বেরোই নাই। এবার সবুজ ভাই যখন বললেন যে চলো যাই একটু ঘুরে আসি, সবুজ ভাই বলছে, তখন তার কোনো কথাই নেই। আর আমার অনেক দিনের একটা ড্রিম ছিল যে ভাইয়ার সাথে ট্যুর করবো। অ্যান্ড এই তুই এরকম করিস কেন, এই বেটা। তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়ে গেল, বা সেই ইচ্ছা পূরণ হয়ে গেল। সবুজ ভাইয়ের সাথে আজকে সকাল 8টার থেকে রাইড শুরু করছি। অ্যান্ড আগামী 3-4 দিন ভাইয়ের সাথে এই রাইডটা চলবে ইনশাআল্লাহ।
দক্ষ মানুষের সাথে আসলে রাইড করার অন্যরকম একটা মজা আছে। প্যারা টোটালি নাই, প্যারা কাজ করে কম। বাঙ্কার্ড ওঠাই দিব নাকি ভাই? সবুজ ভাই সোজা। এ ফল ফল, পাহাড়ি ফল দেখলে তো মাথা নষ্ট। ছোট ছোট কাঁঠাল। এখন আবার পাহাড় থেকে নামার পালা, নামছি। বড় বড় পাহাড়, ওফ কি দারুণ যে লাগে। আবার উঠতে হবে উপর দিকে। ওই যে সিএনজি যাচ্ছে, বাতাস ঠান্ডা হয়ে গেছে, এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে।